হাস্যকর যুক্তি উনি দিচ্ছেন। বাংলার ইতিহাস জানেন উনি, বাংলার ঐতিহ্য জানেন, বাংলা ভাষাকে নিয়ে যে তার বিবর্তন ওগুলো জানেন। ওইসব না জেনে রাজনীতি করতে বাংলা ভাষাকে ব্যবহার করা হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি শুধু একটা প্রশ্ন করব, এতদিন তো সরকার চালাচ্ছেন, এখনও পর্যন্ত কলকাতা, আপনি পাশাপাশি যেখানে আমরা আছি পাশাপাশি দেখুন তো, অনেক দোকান আছে যেখানে বাংলায় লেখা নেই সাইনবোর্ড। বাধ্য করতে পারেননি কেন? পুরসভা তো একদিন আপনাদের হাতে, পুরসভা তো করতে পারে এগুলো। যে সমস্ত সরকার অর্ডারগুলো দেয় বিভিন্ন ইয়েতে, সরকারি নির্দেশনামা, ইংরেজি পাশাপাশি কেন বাংলা হবে না? আজ অবধি করেননি কেন? নিজের ব্যর্থতা ঢাকতে এই করলেন, এই ধরনের কথাবার্তা বলছেন। এতে আর কিচ্ছু নয়, এতে বাংলারই সম্মান নষ্ট হচ্ছে। কারণ বাংলা এমন একটা মহান ভাষা যে ও সবাইকে আপন করে নেয়। ওইটা দেখিয়ে রাজনীতি করে কোনো লাভ নেই। 26 বিধানসভা ভোটের আগে তাহলে কি বাঙালি অবাঙালি ইস্যু খুব জোরদার হয়ে উঠছে? ইস্যু যেহেতু নেই, তাই এই ধরনের হাস্যকর ইস্যু তোলার চেষ্টা হচ্ছে, কিন্তু এতে লাভ হবে না। কারণ যে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং পশ্চিমবঙ্গে যে ধরনের কাণ্ড কারখানা হয়েছে, মানুষ আর এই সরকারকে চাইছে না। এইটা বুঝেই এবারে বাঙালি অবাঙালি ধরার চেষ্টা হচ্ছে, সঙ্গে ধুয়ো দিচ্ছে ওই কিছু পুরনো নকশাল এবং বামপন্থীরা। ওই করে লাভ নেই। মানুষ এদের প্রতি এতটা বীতশ্রদ্ধ, মানুষ আর এদের ভোট দেবে না। শহীদ মঞ্চ থেকে আরও একটি বিষয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিহারে ভোটের সময়, ভোটের আগে নির্বাচন কমিশন বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। এ রাজ্যে যদি করতে আসে মেরে তাড়িয়ে দেবে। করে দেখুন, পরিষ্কার করে দেখুন। কারণ ইলেকশন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তার সাংবিধানিক গ্যারেন্টি রয়েছে। একটা নির্ভুল ভোটার তালিকা ইলেকশন কমিশনই তৈরি করবে। তারপর মেরে তাড়িয়ে দিলে, উনি বলেছেন ঘেরাও করার কথা, আমি শুনেছি কালকে। তো যদি সত্যি ঘেরাও টেরাও করেন, তাহলে তার কি ফল সে তো ভোগ করতে হবে। কারণ একটা সাংবিধানিক সংস্থা, কিন্তু ওরা এমনি কোনো সরকারের অধীনে কাজ করে না, সংবিধান অনুযায়ী তারা কাজ করে। নির্বাচন কমিশনারদের সরাতে গেলে সংবিধান অনুযায়ী ইমপিচমেন্ট করতে হয়। এই কারণে সেটি একটি সাংবিধানিক সংস্থা বলে আমরা মনে করি, গুরুত্বপূর্ণ সংস্থা। তাকে কেউ যদি বলে কাজ করতে দেবো না, ঘেরাও করব, আই এম সরি টু সে যে সে নিজের বিপদ নিজে ডেকে আনছে। আর মাননীয় প্রধানমন্ত্রী দুর্গাপুরের সভায় তো বলে গেছেন, ও যে যা বলে বলুক, ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। যারা বাইরের লোক ঢুকেছে, ভারতের নাগরিক নয়, তাদের বাদ দেওয়ার কাজ চলবে। রোহিঙ্গা মুক্ত ভোটার একটা ভোটার তালিকা প্রকাশের দাবি করছে বিজেপি। তাহলে তৃণমূল এখান থেকে প্রশ্ন তুলছে, যদি বাইরে থেকে কেউ অনুপ্রবেশ করে তাহলে তার দেখার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রক, কারণ বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে। বাইরে থেকে ঢুকলে দেখার দায়িত্ব বিএসএফের। আর যারা বর্ডার সম্পর্কে সামান্যতম অবহিত, তারা জানে যে কিভাবে বর্ডার পেরিয়ে এখানে ঢোকার, একটা পোরাস বর্ডার, ফুটোফাটা বর্ডারে ঢুকে যাওয়া যায়। কারণ বর্ডারে এখানে হাতে হাত লাগিয়ে কেউ দাঁড়াতে পারে না। এবং এতদিন পরে হঠাৎ করে তার মনে পড়লো যে জমি দেওয়ার কথা। কতদিন ধরে আমরা জমি চেয়ে বসে আছি, মানে কেন্দ্রীয় সরকারের কথা বলছি, তারা জমি চেয়ে বসে আছে, জমি দেওয়া হয়নি। তাহলে আমি যদি বলি রাজ্যের এই শাসক দল, তারা এখানে যে ইনফিল্ট্রেশন, তাকে উস্কানি দিয়েছে। ফলে এবং তারা ঢুকে সবচেয়ে বেশি বেআইনি কাগজপত্র সংগ্রহ করে পশ্চিমবাংলা থেকে, যেটা দেখিয়ে তারা ভোটার কার্ড, আইডেন্টিটি কার্ড তৈরি করে, এপিক কার্ড এবং আধার কার্ড। ফলে এই দায়িত্বই সরকারকে নিতে হবে। আর যদি ঢুকে গিয়ে থাকে, যে কোনোভাবে ঢুকে যেতে পারে, কোনো 100% আমেরিকাও মেক্সিকানদের আটকাতে পারে না। তারপরে তাদের যদি সরানো হয়, অন্যায়টা কী হয়েছে? সরানো হবে, পারলে আটকে দেখাও, সোজা তো কথা। তাদের এখানে ভোটার লিস্টে নাম থাকতে দেওয়া হবে না যারা ভারতের বৈধ নাগরিক নয়, সোজা কথা। বৈধ নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তাদের প্রত্যেকের নাম থাকবে। আর যারা বৈধ নাগরিক নয়, তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। সারা বছর সারা জীবন শহীদ সমাবেশ চলবে 21শে জুলাইয়ের এইখানে ধর্মতলার এই জায়গাতে, কারণ ক্ষমতা নেই এটা বন্ধ করা। 2026 হয়ে গেল শেষ শহীদ সমাবেশ, কারণ এরপর সরকারটাই থাকবে না। আর সরকার না থাকলে দলটাই থাকবে না, দলটা উঠে যাবে। সুতরাং এটাই শেষ শহীদ সমাবেশ।